করি সবাই চিনে আমি সিদ্ধুর মাগি। সিদ্ধুর মাগি আমি। সিদ্ধু আগে একটা বিয়ে করেছিল, দুটো বেশি হয়েছে, বেটা হয় না বলে আমাকে বিয়ে করেছে। এখন ফল এখানে জানি না বেটা বেটি হবে। আসুন মরা সকালে গেছে বাড়ি যেতে হবে, যেতে যেতে যাবে আচ্ছা नहीं আমার বাড়ির সামনে এত লোকের ভিড় কিসের? আমার বাড়ির সামনে এত লোক ভিড় কিসের? বাড়িতে দেখছি দরজা বন্ধ। আমার বউ ছিল দিল্লি ভাঙিয়ে কিছু দিয়েছে না, যদি কিছু হয় তাহলে দরজা খুলে থাকবে বন্ধ কেন? তার মানে দেখতে এসছে সবাই লটারি টিকিট নিয়ে, দেখে দেখি আছে কি না। তুমি আমাকে দুটা মৌসুমি এনে দাও। মৌসুমি খেলে রস হবে। লোকের ভাতা দেখলে জীব হয়ে যায়। আমার মতো একটা কিছু নেই না। আজ অব্দি তুমি আমাকে কি দিয়েছো? কিসের সুখ রেখেছো? কিছু দিয়েছো? অনেক কিছু দিয়েছি। কি দিয়েছে তুমি? যেটা দাওনি সেটা দিয়ে মিথ্যে কথা বলবে না। সবটাই দিয়েছি, খিদাইনি। একা আমি মায়ের ফেলবো না, কি করবো বলি না? বিষ খাইয়ে তোমাকে কি দিয়েছো তুমি? কি দিয়েছো? আচ্ছা বলো তো, ওই পিছনে যে মাথার দূরে ক্লিপ আছে, ওই ক্লিপগুলো কি দিয়েছি? কেন চোখ ছিল না? যদুপুরে গেছিলি ঘুরতে আর শ্যামল কিনে দিল। এটা আমার মা দিয়েছে। তোমার মা? আর গামছাটা? এটা আমার বাবা দিয়েছে। বাবা হাতের শাড়ি চুড়িটা? আমার বাবা দিয়েছে। তোমার বাবার সিঁদুরটা? আমার বাবা। এটা তুমি দিয়েছো? কিছুই বলে দেয়নি আমি। যদি আমার বাপ আমার সিঁড়িতে সিঁদুর দিবে
रहा तुझको सबको गलियों में ढूंढ रहा কানের কুষ্টি গেছি আমি বলবো আমার পেটে ছেলে বসে কত লেগেছে তো নাচো একটু ভালো করে নাচো সর্বসর্ব দেখি তুমি জানো ভালো করে আমি সহজে নাচি না আর নাচলে আমার গায়ে ভর নেমে যায় আসো বসো আর গান গাইবো হ্যাঁ গো একটা কথা ছিল কাল ডাক্তারের কাছে যাবো ডাক্তার কাছে ডাক্তারকে বলিও তো কি খালি ঘন ঘন আমাকে যেতে হচ্ছে আর কোথায় দিন মানে কম্বল মুচ্ছি রে বেটাই রে বেটা কি হলো গো এটাই তো কার দাদার বাড়ি না এটাই আমার সবার বাড়ি ডাকি দেখো ও কামাটা ও কামাশালা ও কামাটা ও কামাশালা কেউ ঝগড়া লাগলো নাকি কে সকালবেলা ফের ঝগড়া করেছিল তো করবো নাকি কে আছিস রে আমরা আছি আগো আমরা পাপেটা কোনো ভাই আছি আমার মন বলছে নিরঞ্জন ঘোষের ব্যাটা ছিল দীপুয়া ওই ছুচা মুখা এসছে ইন্টুমিটু করে নেবো তোমার সঙ্গে কোনো ইন্টুমিটু আছে নাই তাহলে ও ছুড়ে ছুড়ে দাও বাড়ি যাও কেউ নাই যেতে বাড়ি যাও আমার স্বামী বললে বাড়িতে নেই চিন্তা করা যায় বাবা আমি বলবো বাড়িতে নেই ওই বেড়া আরে আমার স্বামী বললো স্বামী বাড়িতে নেই মুশকিল স্বামী বললো স্বামী বাড়িতে নেই এটা কেমন কথা এমন আছে কি বললা স্বামী বললো স্বামী বাড়িতে নেই বলতে হয় আমি ডাকে নিয়ে চলে আসবো আসো 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 তোমরা আসো আসো সবাই আসো এই কি আছে রে তাই ভাই আমি এই দেখো কি স্বভাব আমাকে কোনোদিন ওরকম ভাগ করে থাকে না আসো একদম কোন বাইরে চাকরা আসছে আসো ব্যাপার খারাপ এই অবস্থায় যদি এখন শরীর খারাপ হয় মাথা খারাপ করে দেবে এই ঠিক আছে স্বামী স্বামী চলো আমি তোমার মামি আমি কি বলবো ভোট ভোট বাইরে বাইরে ভোট ভোট আমরা এটা ভুল আর ওটা আদো হবে কোটা তোর বেটাই গদাবি তোমার দুই ছেলে ভূত আর বাঁদর বলল তোমার বউ একটা রত্ন ধরেছিল পেটে দারুণ অবস্থায় ফেলে দিয়েছি বৌদি বলছি কি গদাবি হ্যাঁ হ্যাঁ অসময়ে আমাদের বাড়িতে এসেছো কি কারণে বিপদে পড়ে আসছি আমার মনে হয় মা বয়স্ক লোক ছিল মরে গেছে মরে গেছে তো এখানে কি করতে আসছে শ্মশানে দিয়ে যেতে হবে হয়তো শ্মশানবাসী শ্মশান তুমি চাইও না এখন আমি এরকম আছি যেতে হয় না এটাও ঠিক দেখ ভাই বল যদি তোর মা মারা যায় তাহলে আমি যেতে পারবো না
বলছে আইলো গদা খড়িয়ে আর দেয়া বংশে এখন ধরিয়ে বংশ বংশ হবে না কেন আমার স্বামী এখন দুধের ব্যবসা করছে ঘোষ হয়ে গেছে ঘোষ কেন হবে আমার বাবার কর্মচারী আছে হাতিটা নষ্ট হয়ে গেছে কুকুরে খেয়েছে ব্যবসাও ভালো চলে না ওই জন্য এখন ঘোষ হয়ে চলে সকালবেলা ভোরে উঠে যায় দুধ দুধ দুইয়ে নিয়ে একবারে সোজা একটা দুধের অফিস আছে কিনা সমিতি কহে সমিতিতে দিয়ে আসছে দুধ দুধ না তোকে রক্ত এটা ভেঙে খাওয়াচ্ছি বলছে হাতিমটা ভেঙে গেছে কুকুরে খেয়ে নিয়েছে হ্যাঁ তাই তো বললো তো যদি হাতিম ঠিক হয় বাঁচিয়ে দিতে হাতিম বলছে যে হাতিম যদি হবে তবে আমার বাবা কেন হবে না